আমাদের দেশের নদী কেউ দেখে না, রাত্রেবেলা ঘুমায় থাকে, সকালবেলা পৌঁছে যায়। এটা একটা ঐতিহ্যবাহী বিষয়, এটা এখানে ইকোনমিক বিষয় নাই। আর এই সময় তো আমাদের অ্যাকচুয়ালি পর্যটনের মৌসুম, আমাদের দেশে পর্যটন বলতে খুব সীমিত। না আসলে কি এই আমাদের দেশের অনেক ঐতিহ্য নষ্ট হয়ে গেছে, ছিল নাই, এখন অনেকে আপনাদের জেনারেশন এটা দেখে নেই, এবং এটা একটা ঐতিহ্যবাহী বিষয়, এটা এখানে ইকোনমিক বিষয় নাই। এখানে প্যাসেঞ্জার অপেক্ষা, এটা প্যাসেঞ্জারের জন্য না। এটা আমরা আপাতত শুরু করছি, কারণ আমাদের দেশে বিভিন্ন দেশে এই ধরনের স্টিমার লেকে রাখা হয়, তলে অনেক পর্যটকরা আসে, দেখে, এটাও একটা অ্যাট্রাকশন। আমাদের দেশের নদী কেউ দেখে না, রাত্রেবেলা ঘুমায় থাকে, সকালবেলা পৌঁছে যায়। দিনের বেলা নদী দেখার মতো যে সমস্ত লোকজন আছে তারা দেখতে পারে না। আর এটা অনেক আগে, এটা প্রায় 100 বছর পুরনো। তো এটাকে একটা হেরিটেজ হিসাবে, ঐতিহ্য হিসাবে আনা হয়েছে। এটা আপনারা যদি মনে করেন যে কমার্শিয়ালি ভায়াবল কিনা, বোধহয় না। এটা আপাতত না, আসলে কি এই আমাদের দেশের অনেক ঐতিহ্য নষ্ট হয়ে গেছে, ছিল নাই, এখন অনেকে আপনাদের জেনারেশন এটা দেখে নেই, এবং এটা একটা ঐতিহ্যবাহী বিষয়, এটা এখানে ইকোনমিক বিষয় নাই। আমি আশা করি যে এটা নতুন যাত্রা শুরু হবে, এবং আপনাদের মাধ্যমে এটা একটু প্রচার পাক, যাতে আমরা আমাদের দেশের ঐতিহ্যগুলোকে জীবিত রাখতে পারি। আমাদের দেশের ঐতিহ্য বলতে এখন কিছু নাই, যেটাই দেখছি ভেঙে ফেলো, ওটাই দেখছি নতুন করে। ইভেন পুরনো ঢাকার যে ঐতিহ্যটা ছিল এটাও তো এখন নাই। তো আমার প্রয়াস ছিল যে যেহেতু আমি শিপিং মিনিস্ট্রিতে আছি, এনারা যখন বললো যে এগুলো কী করবো স্যার, তখন আমি বললাম যে 1 বছর আগে বললাম যে একটা তৈরি করো, দেখা যাক তৈরি হয় কিনা, এবং সেটা ঐতিহ্য হিসাবে আমরা চালাবো। এটার সাথে তো আরেকটা, এর মধ্যে আরও একটা তো নষ্ট হয়ে গেছে, আর দুটোর মধ্যে যেটা একটু বেটার, ওটাকে আমরা আবার এইভাবে তৈরি করে অন্য রুটে দিতে পারি। আর এই সময় তো আমাদের অ্যাকচুয়ালি পর্যটনের মৌসুম, আমাদের দেশে পর্যটন বলতে খুব সীমিত, বিশেষ কিছু করার নাই। তো আশা করি যে এটা যেহেতু আজকে ট্রায়াল রান, আমরা আগামী মাসের 15 তারিখে ওপেনিং করব অফিসিয়ালি, তারপর থেকে এটা চলবে।